done. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। বাইরের জায়গাটা দেখে এর মধ্যেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় এসেছি ঘুরতে। আজকে আমাদের ঘোরার জায়গা হ্যারি পটার ওয়ার্ল্ড। ঠিক যেই জায়গাগুলোতে শ্যুটিংটা হয়েছিল, যেই জিনিসপত্রগুলো নিয়ে হয়েছিল, ঠিক সেই জিনিসগুলোই এই জায়গাতে সুন্দরভাবে গুছিয়ে রাখা রয়েছে। আজকে সেটাই আমরা ঘুরে দেখব। ঠিক যেরকম আমরা সিনেমাতে দেখেছিলাম দুধার দিয়ে এরকম ছোট ছোট ঘর আর মাঝখানটা দিয়ে রাস্তা চলে যায়, ঠিক সেই রকম হুবহু এই জায়গাটা। এতটা রিয়েলিস্টিক জায়গাটা। আর ওই দেখুন ঘরের মাথার ওপরে স্নোগুলো জমে রয়েছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এটা হয়তো আসলই হবে, পরে দেখলাম এগুলো কিন্তু একেবারেই নকল। প্রত্যেকটা জায়গা ঠিক সিনেমায় যেই রকম সেই রকমই মিলে গেছে, একেবারে হুবহু। বাইরে থেকে ঘরগুলো দেখে মনে হচ্ছিল যেন কতটাই না বড়। ভেতরে যখন আসলাম দেখলাম একেবারে ছোট্ট ছোট্ট ঘরগুলো, তবে সিলিংগুলো না অনেকটাই উঁচু দেখলাম। আর এই জায়গাটাতে দেখুন ওই সিনেমাতে যে প্যাঁচাগুলোকে দেখানো হয়েছিল সেই প্যাঁচাগুলো রয়েছে ওপরে। আর দেখুন কিভাবে ঘাড়গুলো ঘোরাচ্ছে। তবে এই প্যাঁচাগুলো তো নকল দেখে বোঝা যাচ্ছে। ওপরে যে প্যাঁচাগুলো ডাকছিল, ঘাড় ঘোরাচ্ছিল, ওগুলোও কিন্তু নকল, কিন্তু দেখে বোঝার উপায় নেই একেবারে। আর এই যে সেই মনস্টার বুক, দেখুন কতটা ভয়ঙ্কর। আর এখন দেখব ছোটবেলাতে হ্যারি পটার যে বিখ্যাত ব্রুমস্টিকের জন্য আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, যেটাতে করে উড়ে উড়ে যেত, ওই যে দেখুন সেই বিখ্যাত ব্রুমস্টিক। মনে পড়ছে সিনেমার ভেতরে একজন খারাপ প্রফেসর ছিল, এই দেখুন তার সেই ড্রেসটা। বাইরে থেকে আমরা যে ঘরগুলো দেখছিলাম প্রত্যেকটা ঘরের এক একটা বিশেষত্ব রয়েছে, আর প্রত্যেকটা ঘরকেই এইভাবে মিউজিয়াম আকারে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। তবে এই চায়ের কেটেলটা দেখে অবাক হওয়ার মতন কিছুই নেই, কারণ যারা হ্যারি পটার সিনেমা দেখেছেন তারা সবাই জানেন হ্যারি পটার মানেই মিস্ট্রি, প্রত্যেক পদে পদে রহস্যের ছোঁয়া। ভেতরে কেকগুলো দেখে মনে হচ্ছে না ওগুলো আসল, কিন্তু ওগুলোও নকল। এখানে যা কিছু দেখতে পারবেন প্রায় বেশিরভাগটাই কিন্তু নকল, কিন্তু এরা এত সুন্দরভাবে সেটটাকে সাজিয়েছে দেখে মনে হচ্ছে এখানে সব কিছুই আসল। এখানে যে ছোট চারকোনা বাক্স বাক্স মতন দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে রয়েছে হ্যারি পটার মুভিতে যে ম্যাজিক স্টিকটা ব্যবহার করা হতো, যেটা দিয়ে জাদু দেখানো হতো, সেই স্টিকগুলো। আর এখানে ছোট্ট একটা ম্যাজিক স্টিক নিয়ে জাদুঘরও রয়েছে, কিন্তু সেখানে ফোনটা অ্যালাউ ছিল না বলে আমি আপনাদের নিয়ে যেতে পারিনি। এই যে দেখুন এই স্টিকগুলো।
বাচ্চাটাকে সুন্দর করে বসে দেখুন, বোঝাচ্ছে যে ম্যাজিক স্টিক দিয়ে কী কাজ করা হয়। এই জায়গাগুলোতে বাচ্চারা আসলে বেশি ভালো উপভোগ করতে পারে, বিশেষ করে বাচ্চাদের জন্যই বলা যেতে পারে এই জায়গাটা। আর দেখুন বাইরের অবস্থা, এখানে অবশ্য বাইরে দেখার মতন অনেক কিছুই ছিল, তবে কিছুই দেখতে পারিনি আমরা। আর এই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে একটা হ্যারি পটারের রাইড আছে। এখন সেই রাইডটা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। তবে শুনেছি এটাও নাকি ভীষণ ভয়ঙ্কর। প্রত্যেকটা রাইডই ভয়ঙ্কর, সেটা জানার পরেও ভেতরে একটা কিউরিসিটি জাগছে যে ভেতরে কী আছে একটু দেখে আসি। যেহেতু এত কাছে এসেই পড়েছি, তাই আর মনে হচ্ছে না যে এই রাইডগুলো না চড়ে চলে যায়। যদিও প্রত্যেকটা রাইডের পরে চোখ থেকে জল বের করেই বাইরে বের হচ্ছি। তবুও চলুন, এটাও বুকের ভেতর পাথর রেখে একটু ঘুরে আসি ভেতরে কি আছে। কারণ আবার কবে আসবো, আদেও কখনো আসতে পারবো কি না, আসলেও আবার কতদিন পর আসবো, তাই ভয় করলেও চলুন ভেতরটা দেখে আসি ভেতরে কি কি জিনিস রয়েছে। মেইন গেট থেকে ঢোকার সময় তো সিকিউরিটি চেক আপ হয়েছে, তারপরে প্রত্যেকটা রাইডেই প্রায় এরকম চেক আপ রয়েছে। এই জায়গাটাতে আবার লকার সিস্টেম রয়েছে, কারণ কিছুই নিয়ে ভেতরে ঢোকা যাবে না। আর এদিকে আমরা ব্যাগও রেখে দিয়েছি। এখন আমরা ধীরে ধীরে রাইডের কাছে যাব। আর যাওয়ার সময়ে এই জায়গাগুলো দিয়ে যেতে হবে, যেখান দিয়ে নানান ধরনের মিস্টিরিয়াস জিনিসগুলো দেখতে দেখতে যাব। চলুন আপনাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাই। সিনেমার ভেতরে আমরা একটা হস্টেল দেখেছিলাম, যেখানে হ্যারি পটার তার বন্ধু বান্ধবীরা সবাই একসঙ্গে থাকতো। এই যেই সেই হস্টেলটা, যেটা এখন আমরা ঘুরে ঘুরে দেখব। তবে ঢোকার মুখটাতেই দেখলাম এমন অন্ধকার ঘুটঘুটে চতুর্দিকটা, ঢোকার আগেই ভয় লাগছে, না জানি ভেতরে আরও কত কী আছে। But should you ever find yourself in danger, I tell you what I tell all young boys and girls who pass through Hogwarts. First thing, probably classroom 5. After the next thing to teach. Left his body behind. Still very sad on history day. As an added bonus, you can enter the classroom through the back door. Anyway, we thought you might rather watch the game of Quidditch than listen to Ben's, but we'll have to sneak you out of the castle and down to the pitch, and we reckon the best way of doing that is to fly you there. All you have to do is follow me to the river requirement, and I'll manage it from there. Know about enchanted fish. The exit is just একটা টুপি ছিল, যে টুপিটা কথা বলতে পারতো, ওই যে দেখুন দূরে সেটাকে রাখা রয়েছে। To tell the tale, and most of all, have fun. এখানে প্রত্যেকটা রাইডই 3D রাইড। ওই যে দূরে যে গাড়িগুলো দেখছেন, ওগুলোতে করে এখন আমরা রাইডটা নেব। আমাদের 3D গ্লাসও দিয়ে দেওয়া হয়েছে। চলুন তাহলে এখন আমরা ওটাতে গিয়ে বসি। এরপরেই শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর রাইড। দূর থেকে দেখা যাচ্ছে জল, পাহাড়। আমরা সেখান দিয়েই সব ঘোরাঘুরি করেছি। এক কথায় বলতে গেলে এতটা ভয়ঙ্কর, এই সব রাইডে মানুষের না ওঠাই ভালো। আগে থেকে তো বোঝা যায় না রাইডগুলো সম্পর্কে, যতক্ষণ না ভেতরে না এসছি ততক্ষণ বুঝতে পারিনি। এই যে দেখুন, ওরাও উঠছে, ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও উঠছি। ভীষণ ভয়ঙ্কর ছিল এই রাইডটাও। showing off the immaculate word. Slytherin takes the lead.
আরেকটা ভয়ঙ্কর রাইড শেষ করে ফেললাম। তবে সব কটা রাইডের শেষে আমি একটাই কথা বলবো, যারা মেন্টালি ফিজিক্যালি অনেকটাই স্ট্রং তারাই যেন শুধুমাত্র এই রাইডগুলোতে ওঠে। সাধারণ মানুষের জন্য এই রাইডগুলো না। ছোটোবেলাতে আমি নাগরদোলাতেই উঠতে ভীষণ ভয় পেতাম, সেখান থেকে এসে ডাইরেক্ট এত ভয়ঙ্কর রাইডগুলোতে উঠছি, সেটা যে আমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা একমাত্র আমিই জানি। রাস্তার ধার দিয়ে সেই গাড়িগুলোকে এখনও সেইভাবেই দাঁড় করানো রয়েছে যেরকমটা ঠিক আমরা সিনেমাতে দেখেছিলাম। তবে এখানে আরও অনেক বড় বড় রাইড ছিল যেগুলো এই সময়টাতে বন্ধ ছিল। এরকম দুটো রাইড আমরা ঘুরতে পারিনি যেগুলো ভীষণই ফেমাস ছিল এখানকার। একটা ওয়াটার রাইড ছিল যেটা আমরা নিতে পারিনি। তবে এই সমস্ত জায়গায় একদিনের টিকিট না নিয়ে আসাই ভালো, কারণ এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এতটা এরিয়া জুড়ে রয়েছে। বেশ 2-3 দিনের টিকিট নিয়ে এসে ঘুরলে তখন আস্তে আস্তে সময় নিয়ে সবটা সুন্দরভাবে দেখা যায়। আমরা তো 2-3 দিনের টিকিট এই জন্য নিইনি, আপনাদের আগেই বলেছি এখানে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলবে সেই জন্য। আর ওই যে দূর থেকে দেখুন ট্রেনটাকে দেখা যাচ্ছে, যেই ট্রেনের মধ্যে সিনেমার অনেকটা শুটিংই হয়েছিল। মনে হচ্ছে এখনই বোধহয় ট্রেনটা এসে স্টেশনে দাঁড়ালো। এরপরে আমরা জোরাসিক ওয়ার্ল্ডের রাইডটা নেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে রাইডটা পুরোটাই জলের মধ্যে। আর যারা ওই গাড়ির ভেতরে বসেছিল তারা সবাই একটা করে রেইনকোট পরেছিল, আর আমাদের হাতে তো ছাতা ছিল। এমনিতেই আমরা অর্ধেকটা ভিজে গেছি, আর এখানে যদি যাই তাহলে আমরা পুরোটাই ভিজে যাব। তাই এই রাইডটা আমাদের মিস করতে হলো, যেটাতে ওঠার আমার সবথেকে বেশি ইচ্ছে ছিল। তো যাই হোক, কিছু করার নেই। আর এখন চলুন আমরা মমি রাইড নেওয়ার জন্য চলে যাই। মমি সিনেমাতে একটা বই ব্যবহার করা হয়েছিল, সেই বইটা দেখুন এখানে রাখা রয়েছে। পুরো মনে হচ্ছে আমরা সিনেমার মধ্যেই ঢুকে গেছি। এত সুন্দর, একেবারে রিয়েল এই জায়গাটা। প্রত্যেকটা রাইডে যাওয়ার জন্য এরকম করে এক একটা করে গাড়ি আসে, আর সেখানে উঠে উঠে ভয়ঙ্কর জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়। তবে এখানে ওঠার পরে বারবার করে ওয়ার্নিং দিচ্ছে ফোন নিয়ে যাওয়া যাবে না। আবার সাইডে একটা পকেট মতনও করে দেওয়া রয়েছে, যার মধ্যে বারবার করে বলছে ফোনটাকে রাখার জন্য। প্রত্যেকটা রাইডেই ফোন ব্যবহার করতে বারণ করছিল, তবুও আমি ভিডিও করেছিলাম যত যাই হোক। তবে এই রাইডটাতে এরা যেন বারবার করে সতর্ক করে দিচ্ছিল যাতে আমি ফোনটা না নিয়ে যাই। এরপরে খুব অল্প সময়ের জন্য আমি ফোনটা বের করে রাখতে পেরেছিলাম, কারণ এরপরে আমাদের আর নিজেদের জ্ঞানই ছিল না, এতটাই ভয়ঙ্কর ছিল এই রাইডটা। আমি বলবো অন্য সমস্ত রাইডে উঠলেও মমি রাইডে যেন কেউ না ওঠে। রীতিমতন বাইরে ডক্টরস দাঁড় করানো থাকে এই রাইডটার জন্য। এত ভয়ঙ্কর ছিল এই রাইডটা, উল্টে পাল্টে আমরা পুরো শেষ, কিছুই তো দেখতে পারিনি ভয়ের চোটে। আর বের হওয়ার পরে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে আমার চোখ নাক মুখ লাল হয়ে গেছে, আর বেরোনোর পরপরে আমি খালি বলছিলাম কেউ যেন না ওঠে এই রাইডে। ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের দুজনের। তো চলুন এই ভ্লগটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আরও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।